নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তোমরা তো জানোই আমি বাবার বাড়িতে এসেছি। তো আমাকে নিতেও চলে এসছে, ষষ্ঠীর দিন নিতে এসছে। এটা ছিল ষষ্ঠীর পরের দিন। তো আমরা সবাই মিলে এই যে ঘুরতে যাচ্ছি। তো আমি কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদের আজকে দেখাবো বন্ধুরা। এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা। এই যে আমরা যাচ্ছিলাম, আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে তার জন্য। এই যে আমরা মেন রাস্তা উঠে গেছি, এটা ছিল ভোলাডাঙ্গা রাস্তা। এই যে হাই রোড। আমরা ওখানে কথা বলছিলাম, ওখানে আমরা ছিলাম, আমার কাকি ছিল, কাকার টোটো চালাচ্ছিল, আর কাকি সাইকেল ছিল। এই যে আমি, অনিশা, আমার বর, আমার দুটো বোন, মানে কাকার মেয়ে দুটো। এটা ছিল গাছা বাজার। তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। গেস্ট করো কোথায় যাচ্ছি আমরা। তো বন্ধুরা আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা, তোমরা দেখতে থাকো কোথায় যাই। তো এই দেখো বন্ধুরা একটা মন্দির দেখা যাচ্ছে। তো এখানে আমরা ঢুকতে পারিনি, দাঁড়াইনি, শুধু চলে যাই আমরা এখান থেকে। বন্ধুরা ভিডিওটা এটা অনেকদিন আগের করা, আমি ছাড়ছি এখন, দেখলাম রয়ে গেছে তাই ছাড়ি। আর ভিডিও ছাড়ারও কিছু পাচ্ছিলাম না, যার জন্য এটা আর কিছু ছাড়লাম। এই যে আমরা চলে এসেছি, আমরা মানে যেখানে ঘুরতে এসেছি সেখানে। এটা ছিল ধুপুলিয়ায়। এই যে এখানে অনেক লোক। এই যে মা দুর্গা আশ্রম বন্ধুরা, এটা নদিয়া ধুপুলিয়ায় ছিল। এই দেখো আমরা যাচ্ছি এখানের ভিতরে। আর একটা কথা বন্ধুরা জানো তো, এখানে ঢুকতে কোনো পয়সা বা টিকিট কিচ্ছু লাগে না। এখানে তোমরা মন চাইলে ঘুরতে যেতে পারো। তো জায়গাটা মানে আমি প্রথমবার এসেছি, আমার কাকা কাকি ওরা অনেকবারই এসছে। তো আমাকে এরাই মানে কাকা কাকি আমাকে আমার বরকে ঘোরাতে নিয়ে এসছে, বিশেষ করে আমার বরকে। জায়গাটা এত সুন্দর বন্ধুরা, আমি প্রথমবার গিয়েছি তবুও বলছি এত সুন্দর, দারুণ লেগেছে আমার। তো সবারই খুব ভালো লেগেছে এখানে। তো চলো তোমাদের দেখাই এখানে কী কী আছে না আছে। তো সবার প্রথমে এখানে জুতোটা খুলে রাখতে বলা হয়েছিল, কারণ এটা কিন্তু কোনো পার্ক না, এটা ছিল একটা মন্দির বন্ধুরা। তোমাদের আমি দেখাই এটা কিসের মন্দির, চলো ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে। এখানে লেখা ছিল পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। আর এখানে থাকারও ব্যবস্থা আছে বন্ধুরা, মানে হোটেল আছে। তোমরা ভাড়াতে দেখো, এখান দিয়ে নদী কত সুন্দর, তোমরা ভাড়া চাইলে ভাড়া থাকতে পারো আর কি। এখানে নদীতে মানে নৌকায় করে, সে বোটে করে ঘোরানো হয়। এই দেখো মন্দির। এই যে আমাদের মানে মেন এখানে রয়েছে শিব মন্দির বন্ধুরা। এই যে আমাদের সবাই মুখে বলো জয় বাবা ভোলানাথ। এখানেও ছিল এই যে আমাদের নন্দী আর এই যে শিবলিঙ্গ। এটাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ বন্ধুরা এখানকারের। তো এই সবাই এই ঠাকুরকেই দেখতে আসে এখানে। তো আর এখানে যদি তোমরা সন্ধ্যের পরে আসো তাহলে আরও বেশি ভালো লাগে। এখানে চারিদিকে লাইট লাগানো আছে, তো সেগুলো জ্বালানো হয়, তখন বেশি ভালো লাগে। আর আমরা এসেছিলাম বিকেলবেলা, বেশি একটা ভিড় ছিল না, ফাঁকা ছিল। মানে যত সন্ধে হচ্ছিল তত আস্তে আস্তে বেশি ভিড় হচ্ছিল। আর আমরা যেই টাইমটা এসেছিলাম অল্প লোক ছিল। এই যে দেখো এখানে ঢাক ঢোল এসব কিছু বানানো হচ্ছিল। এখানে ছিল একটা তুলসী মন্দির। আর চারিদিকে মানে সুন্দর সুন্দর ফল গাছ, ফুল গাছ লাগানো ছিল। তো তোমরা দেখতেই পাবে, চলো। এখানে সবাই ছবি তুলছিল এই দিক দিয়ে, কারণ খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা। তোমরা এখানে গেলেই বুঝতে পারবে যে এত সুন্দর। আমি বলছি বলে না, মানে এখানে আলাদা রকমেরই একটা শান্তি। তোমরা যদি কেউ মনে করো যে পয়সা নেই, মানে এখানে কোনো টাকাই লাগবে না, তোমরা একদম বিনা পয়সায় এখানে ঘুরতে চলে আসতে পারো, শুধু গাড়ি ভাড়া করে চলে আসলেই হবে।
এখন আমি ভিডিও করিনি, তোমরা অনেকে ভিডিও দেখতে পেয়েছো তোমরা হয়তো। এই যে লাইটগুলো সব জ্বালানো হয়, এই যে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, আর কিছুক্ষণ তখন এই যে ঝর্ণাটা চালানো হয় ঝর্ণাটা। এই যে কত সুন্দর লাগছিল দেখুন মহাদেবকে। সন্ধ্যা লাগলে আরও যতটা রাত হবে অন্ধকার হবে তত বেশি ভালো লাগবে। এই সব লাইটগুলো জ্বালানো হবে, তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর। এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার উপরেও এখানে ছিলাম। তারপরে আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসছি। বন্ধুরা এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, ছবি তুলি। আর বন্ধুরা